পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই ঘোষণা দিয়েছে তারা সরকার বিরোধী অনাস্থা প্রস্তাবে পিপিপিকে সমর্থন দিতে প্রস্তুত। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা বলেন, আমরা পিপিপির সঙ্গে জোট করব না, তবে যদি তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে আমরা ভোট দেব, এতে নতুন নির্বাচনের পথ খুলবে। তিনি আরও বলেন, ইমরান খান 2 বছর ধরে কারাগারে আছেন শুধুমাত্র নীতির সঙ্গে আপোষ না করার কারণে। রাজা জানান, পিটিআই একা নয় বরং সব বিরোধী দলকে সঙ্গে নিয়েই এগোতে চায়। এজন্যই তারা জাতীয় পরিষদ ও সিনেটের বিরোধী দলীয় নেতা পদে যথাক্রমে মাহমুদ খান আচকজাই ও আল্লামা নাসির আব্বাসকে মনোনয়ন দিয়েছে। তিনি আরও জানান, স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান, কারণ তিনি বর্তমান সরকারকে বৈধতা দিতে রাজি নন। পিটিআই নেতা বাবর আওয়ান সতর্ক করে বলেন, যদি ইমরান খানকে অন্য কোথাও স্থানান্তর করা হয় তবে তা আগে সাবজেল হিসেবে ঘোষণা করতে হবে। আমরা কোনো বেসরকারি স্থানে তার স্থানান্তর মেনে নেব না। সালমান রাজা আরও অভিযোগ করেন, সাম্প্রতিক 26তম সংবিধান সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা নিয়ন্ত্রণ ও মত প্রকাশের স্বাধীনতা দমন করার উদ্দেশ্যে পাশ করা হয়েছে।